আমাদের অপরাধ, আমরা শিক্ষক হতে চেয়েছিলাম, শিক্ষকতাই আমাদের স্বপ্ন ছিল বলে আজকে এই অবস্থা দিদি। মালদা থেকে, এখান থেকে প্রায় 350 কিলোমিটার দূরত্বে আজকে হকের চাকরিটা পেতে এসেছি। কত কষ্ট করে পরীক্ষাটা দিয়েছিলাম। দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী আমাদের কথা এসএসসি চোর এসএসসি আমাদের রাস্তায় নামিয়ে দিয়েছে। শুধু রাস্তায় নামায়নি, এই যে দেখুন, এই বইটা ধরেছিলাম বলে এই থালাটা হাতে নিতে হয়েছে, এই খুন্তিটা হাতে নিতে হয়েছে। কারণ দিদি চপ শিল্প খোলার কথা বলেছেন, তার জন্য এসছি। যদি দিদি চাকরিটা, আমাদের হকের চাকরিটা ফিরিয়ে দিন, না হলে আমাদের চপ শিল্পের প্রশিক্ষণ দিক। আজ বিশ্ব জানুক, আগে বিশ্ব জানতো এটা রবি ঠাকুরের বাংলা, এটা নজরুলের বাংলা, এটা মধুসূদনের বাংলা, এটা ভগৎ সিংয়ের বাংলা। আজকে জানুক এটা, এই বাংলা হচ্ছে চপ শিল্পের বাংলা। চপ শিল্প, হ্যাঁ, চপ শিল্প করলেই তো উন্নতি হবে। দেখুন আজকে আপনি নিশ্চিত আপনি যতটা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন, আজকে বুম হাতে নিয়ে ঘুরছেন। কারণটা কেন বলুন তো? আজকে আপনি সেই চাকরিটা পাবেন না, তার হতাশাগ্রস্ত হয়ে এই বুমটা হাতে নিয়ে ঘুরছেন। আপনার মতো কত মানুষ, কত মেয়েরা, কত ছেলেরা আজকে হতাশ হয়ে বাবা মায়ের মুখে দুটো রুজি রোজগার পৌঁছে দেওয়ার জন্য এই তো কয়েক টাকার বিনিময়ে আপনারা এই মিডিয়ার কাজটা করছেন। বলুন আপনি উত্তরটা দিন। আজকে আমরা কি করব? MA BEd পাস করেছি, নেট সেট কোয়ালিফাই করেছি, কি আমরা কি গিয়ে কি লেবারি খাটবো? আমরা কি গিয়ে মাটি কাটবো? তো দিদি একটু যোগ্য সম্মানটা দিন। আমরা শুধুমাত্র আমাদের অপরাধ, আমরা শিক্ষক হতে চেয়েছিলাম, আমরা হ্যাঁ একদম আমরা শিক্ষক হতে চেয়েছিলাম, শিক্ষকতাই আমাদের স্বপ্ন ছিল বলে আজকে এই অবস্থা দিদি। এই রাজপথে এসে দেখছেন কত কষ্ট করে, এত কষ্ট করে মালদা থেকে এসেছি দিদি। মালদা থেকে, এখান থেকে প্রায় 350 কিলোমিটার দূরত্বে আজকে হকের চাকরিটা পেতে এসেছি। কত কষ্ট করে পরীক্ষাটা দিয়েছিলাম। সামান্য টিউশনিটাকে বন্ধ করে দিয়ে বাবা মাকে বলেছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমাদেরকে সময়টা দিন, আমাদেরকে সময়টা দাও, আমাদেরকে সময়টা দাও। আমরা চাকরিটা পেয়ে তোমাদের মুখে হাসি ফোটাবো আমরা। কিন্তু এই অযোগ্য এসএসসি, চোর সরকার চাকরিটা চুরি করে নিয়েছে। দেখুন, প্রাথমিক নিয়ে একটা কথা বলি, আমরা আইনের ওপর ভরসাশীল, কোর্টের ওপর আস্থাশীল, কিন্তু 32,000 চাকুরিতে যেভাবে রায় দেওয়া হচ্ছে, বলেছে মানবিকতার খাতিরে রায় দেওয়া হয়েছে। আইনে মানবিকতার কাজে লাগে না দিদি, আইনে মানবিকতার কোনো স্থান নেই, আইনে মানবিকতার কোনো স্থান নেই। আইনের মতো চলবে, যোগ্যরা তাদের যোগ্য জায়গা পাবে, অযোগ্যরা তাদের অযোগ্যের মতো জায়গা পাবে দিদি। কারণ দেখুন, এই 32,000 নিয়ে আজকে তাহলে বলুন, তাহলে সে 16 সালের যে চাকরি প্রার্থী, তারা কি অপরাধ করেছিল? যারা যোগ্য চাকরি পেয়েছিল তারা কি অপরাধ করেছিল? এই এসএসসি যদি তাদের দুর্নীতির লিস্টটাকে বের করে দিত, তাহলে তাদের অবস্থা, তাদের প্রতি আমাদের মায়া, তাদের প্রতি আমাদের সিম্প্যাথি আছে, তাদের প্রতি আমাদের একটা ভালোবাসা আছে, করুণা আছে। আমরা কখনো চাই না যারা যোগ্য, সে যোগ্যতা রেশিও মেনে, যোগ্যতা নিরিখে আছে চাকরিটা পাক। কাউকে 10 নম্বর বেশি দিয়ে, কাউকে 10 নম্বর কম দিয়ে আমরা কোনোভাবে চাই না দিদি, কোনোভাবে চাই না। আমরা চাই বাবা মায়ের মুখে হাসি ফোটাতে দিদি, বাবা মায়ের মুখে হাসি ফোটাতে। এ চোর সরকার, আমরা চোখে চোখ রেখে কথা বলবো, যদি আমাদের হকের চাকরিটা যদি না ফিরিয়ে দেয়, আমরা উত্তর থেকে দক্ষিণ আমরা এই আন্দোলনের প্লাবন বইয়ে দেব, পরিবর্তনের ডাক আনবো। এ বাংলা আন্দোলনের বাংলা, এ বাংলা বিশ্বকে পথ দেখানোর বাংলা। এ বাংলা একদিন পথ দেখাবে, বাংলার যুব সমাজ একদিন পথ দেখাবে। হয় আমাদের হকের চাকরিটা ফিরিয়ে দিক, না হলে পরিবর্তনের আমরা কিন্তু শুভারম্ভ ঘোষণা করব দিদি। আপনাদের মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং এই চোর এসএসসির কাছে আবেদন, আপনারা আমাদের হকের চাকরিটা ফিরিয়ে দিন, হকের চাকরিটা ফিরিয়ে দিন। আমার নাম মোহাম্মদ তৌহিদুর রহমান, 2025 সালের SLST ফ্রেশার ক্যান্ডিডেট।